আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে কোরআন শিক্ষার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। যে তৃতীয় পর্বে বলার চেষ্টা করব হরকত কাকে বলা হয় এবং তানবিন কাকে বলা হয়, হরকত কিভাবে পড়তে হয়, তানবিন থাকলে কিভাবে পড়তে হয়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও সহিশুদ্ধ কোরআন শিখতে পারে। তো আমার চ্যানেলের আমার নাম দিয়ে খোলা হয়েছে এমডি আতিকুর রহমান। অবশ্যই এখানে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি বলবো হরকতের পরিচয়। আজকের এই তৃতীয় পর্বে আমি বলবো হরকত এবং তানবিনের পরিচয়। হরকত কাকে বলে? উত্তর: এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর দেখেন, এক জের নিচে এক পেশ উপরে, এটাকে হরকত বলা হয়। আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। যেখানে এক জবর এক জের এক পেশ আসুক সেখানে দ্রুত পড়ে যেতে হবে। উদাহরণে বলি, যেমন সিন পেশ সু, এটা একটি হরকত পেশ। কবজের কি, এটা একটা হরকত। ত জবর ত, এটি একটি হরকত। সিন পেশ সু, কবজের কি, সুকে ত জবর ত, সুকে ত, সুকে ত। আচ্ছা, হরকত যে রয়েছে এক জবর এক জের এক পেশ, এক জবরতে সবসময় বাংলা হিসেবে আকার উচ্চারণ করবেন এবং জেরতে রস্যিকার, পেশতে রস্যকার উচ্চারণ করবেন। আর প্রতিটি হরফের বাংলা বুঝে নিতে পারেন। সিনতে স, কফতে ক, ততে ত, এভাবে বুঝে নিয়ে আকার ওকার রস্যিকার দিয়ে আপনারা পড়বেন। আর হরকতের উচ্চারণটা দ্রুত পড়বেন। এক জবর এক জের এক পেশ যেখানে আসবে সেখানে দ্রুত পড়বেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে প্রত্যেকটি হরফের বাংলা করব, তারপরে পেশতে রস্যকার, জেরতে রস্যিকার, জবরতে আকার। এরপরে হরকতের উচ্চারণটা দ্রুত করে যাব। সিন পেশ সু, কবজের কি, সুকি, ত জবর ত, সুকি ত, সুকি ত। নুন পেশ নু, কবজের কি, নুকি, র জবর র, নুকি র। ফা জবর ফা, ত পেশ তু, ফাতু। বাজরে ভি, আইন জবর আ, ফাতু বিয়া। আর একটা কথা বলি, প্রথম পর্বে দ্বিতীয় পর্বে হরফগুলোর উচ্চারণ দেখানো হয়েছে, কোথা থেকে কিভাবে উচ্চারণ করা যায় পিকচারের মাধ্যমে, নকশার মাধ্যমে দেখানো হয়েছে। অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখবেন যাতে করে সহি শুদ্ধ উচ্চারণ করতে পারেন। এই হরফগুলো এত গুরুত্বপূর্ণ যে আপনার যদি এই 29টি হরফ সহি শুদ্ধ উচ্চারণ করতে পারেন তাহলে আপনার পুরা কোরআন শরীফ আপনার সহি উচ্চারণ হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবল্লা, সু ইলা। যা পেশ যু, বা জেরে বি, যু বি। হা জবর হা, যু বি হা। ফা জেরে ফা, পেশ ফু, আইন জেরে আই, ফু ই, লাম জবল্লা, ফু ইলা। জিম পেশ জু, মিম জেরে মি, জু মি, আইন জবর আ, জু মি আ। ইয়া জবর ইয়া, কাফ পেশকু, ইয়াকু, নুন জেরে নি, ইয়াকুনি, ইয়াকুনি, ইয়াকুনি। টানা যাবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, সবগুলো একভাবে 1 সেকেন্ডে বলতে হবে। তারপর হচ্ছে অপেশে ভু, জ জেরে জি, ভুজি, আইন জবর আ, ভুজিয়া। এরপরে হচ্ছে কপেশকু, দ জেরে দি, ইয়া জবর ইয়া, কু দিয়া। তা জবর তা, সদ জেরে সি, লাম পেশলু, তা সিলু। তা জবর তা, সদ জেরে সি, ফা পেশফু, তা সিফু। এরপরে কপেশকু, দাল জেরে দি, র জবর র, কুদি র। এবার যদি একটু রিডিং বলি, আমার সাথে একটু রিডিং পড়ার চেষ্টা করবেন, কারণ কোরআন শরীফে তো রিডিং পড়তে হবে, রিডিং পড়ার অভ্যাসটা করতে হবে। কুদি র, কুদি র, কুতিলা, কুতিলা। ওয়ানু রিয়া, ওয়ানুরিয়া, ওয়ানুরিয়া। যুলিমা, যুলিমা, যুলিমা। তুবিআ, ফাবুহিতা, ফাবুহিতা। এখানে হার নিচে জের রয়েছে। ফাবুহিতা, উফিকা, উফিকা। নুকিরা, নুকিরা। অবশ্যই আমার সাথে পড়তে থাকবেন। হুদিয়া, হুদিয়া। হাফে সুদাল জের দিয়া জবরিয়া, হুদিয়া। গুলিবাতি, গুলিবাতি, গুলিবাতি। দুরিবা, 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 দুরিবা। নুসিরা, 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 নুসিরা। লুআইনা, ফুতিহা,
কুরিআ, ওয়ানুরিয়া, ওয়ানুরিয়া, নাযারু, নাযারু, উনুকিকা, 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 ফুতিহাতি, ফুতিহাতি, রুসুলিকা, 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 সবগুলোই হরকতের উচ্চারণ। লানুফিদা, লানুফিদা, গুলিবাতি, ফাবাসরুকা, ফাবাসরুকা, সবগুলো একই ভাবে উচ্চারণ করবেন, হরকতের উচ্চারণ দ্রুত পড়বেন। লিনুরিয়াকা, লিনুরিয়াকা, লিনুরিয়াকা। এরপরে আজকে দুইটি পরিচয় বলবো, একটা হচ্ছে হরকত, আরেকটি হচ্ছে তানবিন। তো তানবিন কাকে বলা হয় অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, কারণ এখানে একটা নিয়ম পড়তেছেন মানে কোরআন শরীফের ভিতরে হাজার নিয়ম ঠিক হয়ে যাচ্ছে। তানবিন কাকে বলা হয়? তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ দ্রুত পড়তে হবে, হরকতের মতো তানবিনের উচ্চারণ দ্রুত পড়তে হবে। এবং হামজা দুই জবর আন, এখানে হামজা দুই জবর আন হয়েছে। আচ্ছা, এখানে আলিফ আর হামজা হয় কখন? যখন আলিফের উপরে জবরজের পেশ হয় তখন সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে হামজা দুই জবর আন, কেন আন হলো? হামজা জবর আর এক জবরে আপনি দন্তান্ন আনবেন বোঝার স্বার্থে। এক জবরতে হামজা জবর আর এক জবরতে দন্তান্ন আনবেন। এই প্রত্যেকের ক্ষেত্রে এক জবরতে জবরতে আকার আর আরেক জবরতে দন্তান্ন আনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, বা জবর বাস ছিল, এক জবর হওয়ার কারণে দন্তান্ন আনবেন, বান। তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সাদ আলিফ দুই জবর সন, দত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, য আলিফ দুই জবর দন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর কান, ফা আলিফ দুই জবর ফান। এবার একটু যদি রিডিং বলি, অন, ক্যান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান। এবার একটু হরকত এবং তানবিন একসাথে এসেছে, অবশ্যই খেয়াল করে পড়বো। হা আলিফ, হা জবর হা, কাব জবর কা, হাকা, এই দুইটি হচ্ছে হরকত, এক জবর এক জের এক পেশ। মিম আলিফ দুই জবর মান, এটা হচ্ছে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, তানবিন বলে। এখানে দুই জবর এসেছে, তো এখানে দুইটা নিয়ম অলরেডি এসেছে, অবশ্যই মনে রাখবেন। হাকামান, হাকামান, হাকামান। হা জবর হা, কাব জবর কা, হাকা, মিম আলিফ দুই জবর মান, হাকামান। জিম পেশ জু, র পেশ রু, জুরু। জা আলিফ দুই জবর জান, জুরু জান, জুরু জান, বারবার উচ্চারণ করবেন। অজবর ওয়ালাম জবর লা, ওয়ালা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান। আইন জবর আমিম জবর মা, আমা, দাল আলিফ দুই জবর দান, আমা দান। নুন হা জবর নাহ, র আলিফ দুই জবর রন, নাহ রন। অবশ্য যে হার উপর জজম এসেছে, সাকিন এসেছে, এটা অবশ্য পড়িনি, তারপরে এই পরিচয়টা বলে দিই, যে জজম যে উপরে এই মাথা বাঁকা চিহ্নের নামটা হচ্ছে জজম। এটা সামনে সামনে পর্বে বলবো, তো এই পর্বে মাঝখান থেকে এসেছে যেহেতু সেজন্য বলতেছি। এই হারফ যে এসেছে এটা হচ্ছে জজম, মাথা বাঁকা এই চিহ্নের নাম হচ্ছে জজম। জজমালা হরফটি তার আগের হরফের সঙ্গে একবার ধরে পড়া লাগে, বুঝছেন? নুন হা জবর নাহ, র আলিফ দুই জবর রন, নাহরন, নাহরন। র জবর র, জিম পেশ জু, রজু, লাম আলিফ দুই জবর লান, রজুলান। কব জের কি, দাল জবর দা, কিদা, দাল আলিফ দুই জবর দান, কিদাদান, কিদাদান। এখানে কিন্তু দুইটা নিয়ম এসেছে, কফ এবং দাল দুইটা হরকতের নিয়ম, আর দাল আলিফ দুই জবর দান এটা তানবিনের নিয়ম। আর দুইটা নিয়মের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত পড়া। শিন পেশ শু, হা পেশ হু, শুহু, তা বা আলিফ দুই জবর বান, শুহু বান। লাম জবর লা, বা জবর বা, নুন আলিফ দুই জবর নান, লাবানান। এখন আমি একটু রিডিং করে যাবো, মনোযোগ সহকারে শুনবেন। কুফুওয়ান, কুফুওয়ান। আইনাবান, চেষ্টা করবেন নিজে নিজে ভাবে রিডিং পড়ার। আইনাবান, ভিডিও থামিয়ে থামিয়ে পড়বেন। আইনাবান, হাতাবান, হাতাবান, হাতাবান। এরপরে এই পৃষ্ঠাতে যে বলা হয়েছে তানবিনী দুই জের দিয়ে বলা হয়েছে, যেমন ইন, বিন, তিন, সিন, জিন, হিন, এভাবে বলা হয়েছে। আহ রিন, জিন, সিন, শিন, সিন, দিন, সবগুলো জের দিয়ে রুশিকার প্লাস এখানে দন্তানু লাগালে হয়ে যাবে। যেমন ততে বাংলার অক্ষর ত, ত জের তি, আর একটা জেরতে দন্তানু আনবেন তিন। তানবিনের উচ্চারণটা দ্রুত পড়বেন, তিন, দিন, আইন, এভাবে বলা হয়েছে। আপনি ভিডিওটি থামিয়ে দামিয়ে এ পর্যন্ত পড়ে নেবেন। এরপরে
এরপরে আপনি রিডিং পড়বেন, নুসুকিন, কবাদিন, তবাকিন, কবাসিন, সাহারিন, সুউরিন, সুউরিন, লাহাবিন, ক্যালিমাতিন, ক্যালিমাতিন। এখানে যেন এরকম হয় না কালিমাতিন, এরকম টান হয় না, কেননা হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, তানবিনের উচ্চারণ দ্রুত পড়তে হয়। একদম এক ভাবে পড়তে হবে, ক্যালিমাতিন, একসাথে, ক্যালিমাতিন, ক্যালিমাতিন, কেননা এখানে কোনো টান নেই। ওয়ারাকাতিন, ওয়ারাকাতিন, ফুরুশিন, ফুরুশিন, ফালাকিন, হুমাজাতিন। এরপরে পেশ দিয়ে, দুই পেশ দিয়ে পড়া হয়েছে, তানবিনের দুইটা পেশ দিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, উন, বুন, তুন, সুন, জুন, হুন। আপনি ভিডিওটি থামিয়ে 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 এখানে এরকম ভাবে দেখে দেখে পড়বেন, এখানে এভাবে পড়তে থাকবেন। আচ্ছা, এখানে ওইভাবেই রিডিং পড়বেন, যত রিডিং পড়বেন তত আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। আর নিয়মগুলো ফলো করলে অবশ্যই আপনি সহি শুদ্ধ করে পড়তে পারবেন। গাবারাতুন, সুরুরুন। এখানে কিন্তু দুইটা নিয়ম এসেছে, এই পুরো শব্দের ভিতরে দুইটা নিয়ম এসেছে, একটা হচ্ছে তিনটা হচ্ছে হরকতের নিয়ম, যেমন গইন বা র, এইগুলো হরকতের নিয়ম, আর তা হচ্ছে তানবিনের নিয়ম। এই উভয়টার দ্রুত পড়তে হয়, উভয়টাই দ্রুত পড়তে হয়। গাবারাতুন, সুরুরুন, আসালুন, আসালুন, আহাদুন, কাসামুন, নাজাসুন, উযুনুন, আজালুন। এইভাবে এভাবে থামিয়ে থামিয়ে এভাবে সবগুলো রিডিং এভাবে পড়বেন, এভাবে পড়ুন, এভাবে রিডিং আপনি পড়ুন, পড়ুন, এখান থেকে পড়তে থাকুন, দেখেন হবে হয় কিনা। মাসালুন, যুলালুন, যুলালুন, গুরাফুন, গুরাফুন, ফারিহুন। এভাবে পড়তে থাকুন, পড়তে থাকুন। লাইবুন, লাইবুন, গদাবুন। এভাবে পড়তে হবে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ সামনে পর্বে এরপর থেকে বলার চেষ্টা করব। তো এই পর্বে দুইটা নিয়ম বলেছি, অবশ্যই মনে রাখবেন। তান হরকত এবং তানবিন কাকে বলা হয়। মোট 30 থেকে 35টি নিয়ম রয়েছে। প্রত্যেকদিন যদি একটা করে নিয়ম ফলো করেন, দেখেন আপনি সৈশুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি হরফের উচ্চারণ ঠিক রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার হরফের উচ্চারণ শিখতে হবে। এরপরে আরবি গ্রামার, আরবি নিয়ম কারণ কিভাবে পড়তে হয় সেটা জানতে হবে। এরপর আরবি পড়ার ধরনটা নিয়ে আসতে হবে, কিভাবে পড়তে হয়, সুর দিয়ে কিভাবে সুর সার দিয়ে পড়তে হয়। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে পর্বে আবারও বলবো। অবশ্যই এটা মনোযোগ সহকারে পড়বেন, এবং প্রথম পর্ব অবশ্যই দ্বিতীয় পর্বে 29টি হরফের পরিচয় বলা হয়েছে, সেখান থেকে পরিচয়গুলো দেখে আসবেন, যাতে করে উচ্চারণটা সঠিকভাবে করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।